দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এই তালিকায় নেই দলের অনেক হেভিওয়েট নেতার নাম, নেই দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নামও। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল রুমিন ফারহানার, কিন্তু যেন তীরে এসে এখন তরি ডোবার উপক্রম। তবে এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। 300 আসনের মধ্যে কেবল 300 জনকেই মনোনয়ন দেওয়া সম্ভব জানিয়ে তিনি বলেন, যারা এবার মনোনয়ন পাননি ভবিষ্যতে তাদের অন্য দায়িত্ব বা সুযোগ দেওয়া হতে পারে। তাহলে প্রশ্ন জাগে, রুমিন ফারহানা কি মনোনয়নের অপেক্ষায় আছেন নাকি অন্য সুযোগে? বেসরকারি এক টেলিভিশন সাক্ষাতে বিএনপির এই নেত্রী বলেন, দীর্ঘ 12-15 বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে, তাই এখনো কিছু আসন ঝুলে আছে। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 3রা নভেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 237 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মোট নারী প্রার্থীর সংখ্যা ঘোষণা করেন 10 জন, যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন 3 সংসদীয় আসনে।